হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। যে টপিকসটা যারা ব্লগিং করতেছেন বা ফ্রিল্যান্সিং করতেছেন এসইও সার্ভিস দিয়ে, তো তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ক্লাসটি। তো আশা করি কেউ মিস করবেন না, A to Z পুরো ক্লাসটি দেখবেন। তো আমি গত ক্লাসে সেমরাজ দিয়ে কিভাবে A to Z কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে সেই বিষয়ে ক্লাস নিয়েছিলাম বা এখানে আপলোড করে দিয়েছি। আপনারা অনেকেই দেখেছেন এবং আমাকে পার্সোনালি মেসেজ করেছেন। আম, ক্লাসটি আপনাদের সবাইরই পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কথা বলবো নিশ নিয়ে। ঠিক আছে, নিশ একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্লগিংয়ের জন্য, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে এটা আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেন বা নিশ রিসার্চ করে দেন, তাহলে আপনি কিভাবে এই নিশ রিসার্চ করবেন আজকের এই ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে, তো নিশটা আসলে হচ্ছে যে আহ, কোনো একটা টপিকস বা বিষয়। ঠিক আছে, তো আমি যদি আহ, বলি তাহলে হচ্ছে যে কোনো ব্লগ বা ওয়েবসাইটে লেখালেখি করার জন্য প্রত্যেকটি ক্যাটাগরিকে আলাদা আলাদাভাবে একটি নিশ বা টপিক বলে। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে যে আহ, এই স্পোর্টসটা হচ্ছে একটা নিশ, এবং এই ক্রিকেটটা হচ্ছে মাইক্রো নিশ। ঠিক আছে, আমরা যদি স্পোর্টস নিয়ে শুধু লেখালেখি করি বা ব্লগিং করি, তাহলে আমরা এলোপাথারি লেখালেখি শুরু করব। টোটালি এর জন্য অ্যাডসেন্স পেতে বা এজুইকের অ্যাডসেন্স পেতে খুব কষ্টসাধ্য হয়ে যাবে, বা আমরা সঠিক কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবো না বা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। দিন শেষে আমরা ব্যর্থ হয়ে কাজ বাদ দিয়ে দেব। আসলে ফ্রিল্যান্সিংটাকে খুব বিরক্ত মনে হবে। এত সময়, এত ধৈর্য ধরেও যখন আপনারা ফল পাবেন না, তখন ব্যর্থ হয়ে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে দিবেন। তো আজকে আমি এমনভাবে নিশ রিসার্চ করা দেখাবো, একদম সহজভাবে। তো আপনারা এরপর থেকে খুব সুন্দরভাবে নিশ রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন মাল্টি নিশ। যদি মাল্টি নিশ নিয়ে বা ব্রড নিশ নিয়ে আমরা কাজ করি, তাহলে দেখা যায় যে 1 2 3 4 5 6 7 8 10টা 15টা বিষয় নিয়ে আমাদের লেখালেখি করতে হয়। তো এক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে গুগল অ্যাডসেন্স আমাদের সহজে অ্যাডসেন্স দেয় না। ঠিক আছে, তো যার কারণে আমরা ব্যর্থ হয়ে যাই। তো আমরা যদি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করি, সিঙ্গেল নিশ মূলত একটা নিশ নিয়ে, তাহলে আমরা অতি দ্রুত সাকসেস হতে পারবো, কেননা এটার কম্পিটিশন অনেক কম। গুগল মোটামুটি সিঙ্গেল নিশকে খুব ভালোবাসে। ঠিক আছে, যেমন একটু আগেই বললাম যে এটা ব্রড নিশ স্পোর্টস, এবং ক্রিকেট একটা সিঙ্গেল নিশ বা মাইক্রো নিশ। ঠিক আছে, এখন আমরা যদি এই ক্রিকেট নিয়ে কাজ করি, শুধু ক্রিকেট নিয়েই লিখতেছি বা শুধু ক্রিকেট নিয়ে লেখালেখি করতেছি, ক্রিকেটের সমস্ত কিছু। আর যখন স্পোর্টস নিয়ে লিখবো, তখন ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, টেনিস হতে পারে, হুম, অন্য অন্য স্পোর্টস হতে পারে। ঠিক আছে, তখন আমাদের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতে হবে। তো এটাই বিষয়। তো আমি চলে যাচ্ছি কিভাবে আপনারা নিশ রিসার্চ করবেন। ঠিক আছে, তো নিশ রিসার্চ করার জন্য প্রথমে আমাদের যেতে হবে গুগল ক্রোমে। যাওয়ার পরে এখানে গুগল ট্রেন্ড লিখতে হবে। গুগল ট্রেন্ড, এক্সপ্লোরে ক্লিক করবেন। লোকেশনটা চেঞ্জ করে দিবেন, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের জন্য করব। এখানে সিলেক্ট করে দিবেন। 12 মাসেরই চাচ্ছি, অল ক্যাটাগরিজের জন্য ওয়েব সার্চ। ঠিক আছে, তো এখানে প্রথমে লিখবো আচ্ছা, এখানে আবার ক্লিক করবেন, করে ক্যাটস দিলাম, তারপরে ফিশ দিলাম। তিনটা নিশ নিলাম, আলাদা আলাদা নিশ। তো এখানে আমরা দেখব যে কি রেজাল্ট আসছে।
ডগসের জন্য আসছে হচ্ছে 80, 80, ক্যাটসের জন্য 35 এবং ফিশের জন্য হচ্ছে 58। ঠিক আছে। তো আমরা পুরো মাসের এটা অ্যানালাইসিস করছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডগসটা এগিয়ে আছে, এই দেখেন উপরে আছে এবং এটা মোটামুটি ট্রাফিক অনেক ভালো। ঠিক আছে। তো আমরা এই ডগস নিশ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমি এখানে আর একটা দিই, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স নিয়ে যদি দিই, ম্যাট্রিক্স মাত্র 18। ঠিক আছে। এবং যদি আমরা আরও একটা ওয়েবসাইট নিয়ে আহ, এখানে দিই, সেটা হতে পারে হচ্ছে গার্ডেনিং। আপনারা দেখতে পাচ্ছেন যে ডগসের জন্য আছে 88, ক্যাটসের জন্য 37, ফিশের জন্য 51, ম্যাট্রেসের জন্য 25 এবং গার্ডেনিংয়ের জন্য 1। তো এইখানে আমাদের হচ্ছে ডগসের জন্য খুব ভালো রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা এইভাবে রিসার্চ করে আহ, আমরা কাজ করতে পারি। ঠিক আছে। আমরা যদি এভাবে রিসার্চ করি এবং কাজ করি বা ক্লায়েন্টের জন্য এভাবে রিসার্চ করে দিই যে ঠিক আছে আপনি এই ওয়েবসাইট বা এই নিশের উপরে বা এই টপিক্সের উপরে আপনি কন্টেন্ট লিখেন বা ব্লগিং করেন, তাহলে অতি দ্রুত গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন এবং আপনার কন্টেন্টগুলো কম্পিটিশন লো থাকবে এবং দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে। তো আসলে আমাদের একটা বিষয়, ট্রেন্ডিং বিষয়ে হচ্ছে কাজ করতে হবে। সেক্ষেত্রে ডক্সটা হচ্ছে একটা ট্রেন্ডিং বর্তমানে। আমরা 1, 2, 3, 4, 5টা ওয়েবসাইট নিয়ে বা 5টা নিশ নিয়ে আমরা এখানে পরীক্ষা করেছি, দেখেছি, রিসার্চ করেছি। তো সেক্ষেত্রে ডক্স সবার থেকে এগিয়ে আছে। তো আমরা ডক্স নিয়েই কাজ করব বা ক্লায়েন্টকে বলবো যে আপনি ডক্স নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে নিশ লিস্ট, গুগল ট্রেন্ড রিপোর্ট, ছিপিছি, স্ট্যাটাস। ডগস, ক্যাটস, ফিশ, ম্যাট্রেস এবং গার্ডেনিং। গুগল ডক্সে হচ্ছে 88, ক্যাটসে 35, ফিশে কত দেখলাম, ফিশে হচ্ছে ক্যাটস, ফিশে 58, 58, ম্যাট্রেসে 18 এবং হচ্ছে গার্ডেনিংয়ে 1।
আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে, এটাও হবে গুড, বেটার, এটাও বেটার হবে, এবং এটা হচ্ছে বেস্ট, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব, ডক্স নিয়ে। আর যেহেতু ডক্সের সার্চ ভলিউম মোটামুটি ভালো বা ট্রেন অনেক ভালো, তো সেক্ষেত্রে আমরা ডক্স নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব এই ডক্সের কিওয়ার্ডগুলো কেমন, বা এর সার্চ ভলিউম কেমন, বা কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, বা কম্পিটিশন কেমন। এটা হচ্ছে আমরা লাইভ দেখব। তো আমি চলে আসলাম সিমরাসে, এবং আপনারা এখান থেকে চলে আসবেন কিওয়ার্ড ম্যাজিক টুলস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার কিওয়ার্ড দিবেন হচ্ছে ডক্স লিখে। ঠিক আছে, আমাদের টার্গেটের যে নিচটা আছে, এই নিচটা হচ্ছে এখানে দিলাম। আমার কান্ট্রি লিখলাম হচ্ছে ইউনাইটেড স্টেট, সার্চ করলাম। দেখেন এখানে মিলিয়ন মিলিয়ন হচ্ছে, মিলিয়ন মিলিয়ন কিওয়ার্ড আছে, এবং সার্চ ভলিউম অনেক বেশি আছে। দেখেন ডগের উপরে হচ্ছে 1.2 মিলিয়ন কিওয়ার্ড বা সার্চ ভলিউম আছে এটার উপরে। ঠিক আছে, এবং আমি যদি এটা ফিল্টারিং করি, সাপোজ এটাতে যদি আমি 0 to 30 দিই, 0 to 30 দেওয়ার পরে এটা চলে আসলো। এবং আপনারা দেখেন এই ডক নেমস যে কিওয়ার্ডটা আছে, এটাতে হচ্ছে সার্চ ভলিউম 90.58 এটার সার্চ ভলিউম, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 27, এবং সিপিচি হচ্ছে মাত্র 0.04। ঠিক আছে, আপনারা যদি এই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখেন, কন্টেন্ট লেখার পরে যদি পাবলিশ করেন, এবং যদি প্রথম পেজে বা গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারেন, এবং এইখান থেকে যদি আপনি প্রতি মাসে 10,000 বা কমপক্ষে 2,000 ট্রাফিক নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স, ইজুইক বা বিভিন্ন গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ জিনিসপত্র ব্যবহার করেও আপনি প্রতি মাসে হ্যান্ডসাম একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন বা কিভাবে করতে হবে, অবশ্যই এটা নিয়ে যদি ভিডিও চান, তাহলে অবশ্যই এটার উপরে ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের যেভাবে দেখালাম আপনারা এই প্রসেসটা ফলো করবেন। এটা প্রসেস ফলো করলে 100% আপনারা ব্লগিংয়ে সাকসেস হবেন। ঠিক আছে, আসলে ব্লগিংয়ে সাকসেস হতে গেলে আম, আমি যে ভিডিওগুলা বা ক্লাসগুলো এখানে পাবলিশ করতেছি, তো এই ভিডিওগুলাই যথেষ্ট আমি মনে করি। আসলে আমি পার্সোনালি মনে করতেছি যে এইগুলোই যথেষ্ট, কেননা এগুলো হচ্ছে আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। তো আশা করি যারা এখন পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমি যখন ভিডিও পাবলিশ করব, তখন প্রথম ভিডিওটা যেন আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে আপনারা যদি আরও এরকম রিলেটেড ভিডিও চান, তো অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ভিডিও পাবলিশ করে দিব বা সেই অনুযায়ী ভিডিও করব ইনশাল্লাহ। তো বিশ্বাস করেন ভাই, এইখানে আপনি এভাবে যদি কিওয়ার্ড রিসার্চ করেন এবং এই কিওয়ার্ড দিয়ে যদি কন্টেন্ট লিখেন, ঠিক আছে, যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম এবং সার্চ ভলিউম অনেক বেশি আছে, এবং আপনি যদি নিশ রিলিভেন্ট ওয়েবসাইট যদি আপনার থাকে বা তৈরি করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই প্রতি মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আসলে এইখানে হচ্ছে কি, অনেকেই ব্রড নিশ নিয়ে কাজ করে একটা সময়, তো যখন কোনোভাবেই ট্রাফিক আসে না বা কোনোভাবেই
মাল্টি নিশের যে কাজগুলো করা লাগে এগুলো কমপ্লিট করতে পারে না, বা গুগল হচ্ছে অ্যাডসেন্স দেয় না, ঠিক আছে, তখন সব মিলে ব্যর্থ হয়ে যায় এবং ফ্রিল্যান্সিংটাই ছেড়ে দেয়। এক্ষেত্রে আপনাদের যাদের এই সমস্যা আছে বা এই সমস্যায় পড়েছেন, আশা করি এই ভিডিওটি বা এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওটি বা এই ক্লাসটি যদি দেখে অ্যাপ্লাই করেন, এভাবে গুগল ট্রেন্ডগুলো দেখেন এবং এইভাবে রিসার্চ করেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।